হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমরাও অনেকটা ভালো আছি। তো আজকের ব্লগটি শুরু করছি আমি 11:30 থেকে। দেখো আজকে সারাটা দিন আমি কি করি তোমাদের সাথে শেয়ার করব সেটা। আর আমাদের বাড়িতে আজকে ভোগ হবে, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে। স্নান করে নিয়েছি, স্নান করে দেখো ভিডিওটা করা শুরু করে দিয়েছি সকাল সকালে। আর এটা আমাদের মন্দির, দেখো বাড়ির মন্দির। এখানে আজকে ভোগ দেওয়া হবে, কারণ আজকে প্রভু শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠার জন্য। তো মন্দিরে মন্দিরে ভোগ দেওয়া হবে। দেখ লুচি করার জন্য আটাও করে নিয়েছি। তারপরে এই দেখো বিয়ের ধান কুটছে আমাদের বাড়িতে। অনেক সব বিয়েরই আমাদের বাড়িতে ঢেকি পাড়ায়। তো পাশের বাড়ি একটা দাদার বিয়ে, তার জন্য। আর দেখো মা গপু ভাইয়ের জন্য ক্ষীর তৈরি করছে। তারপর দুধের ক্ষীর করেছে, যে পায়েস মিষ্টি অন্ন রান্না করছে। আমি ভাইয়ের মালা তৈরি করছি। পাশের বাড়ি থেকে ফুল নিয়ে আসা হয়েছিল অনেক, তাই দেখো মালা তৈরি করছি গপু ভাইয়ের জন্য। আর এরকম পাগলামো কেন করছি জানো? পাশে গান বাজছে, ওর জন্য ওরকম করছি, পাগলামো নাচের মতো। তারপরে দেখো আটাগুলো মেখে রাখা হয়েছিল, তারপর মা দেখো গুটি করে নিচ্ছে লুচি করার জন্য। আর এই দেখো অনেকগুলো চালের গুঁড়ি, এবার পিঠে করা হয়নি, তার জন্য চালের গুঁড়িগুলো অমনি রয়েছে। তারপর মা দেখো ভাইকে স্নান করিয়ে দিচ্ছে, গপু ভাইকে আজকে স্নান করিয়ে দিচ্ছে দেখো। তো ঠান্ডার মধ্যে, তার জন্য তাড়াতাড়ি করে বেশি স্নানও করায়নি। স্নান করিয়ে এসে দেখে যে মিষ্টি অন্ন রেডি। তারপরে দেখো আমি বেলে দিচ্ছিলাম, মা ভেজে নিচ্ছিল ছোট্ট একটা কড়াইয়ে গপু ভাইয়ের জন্য। কড়াইটা আনা হয়েছিল কারণ ছোট ছোট লুচি ভাজা যায়, খুব সুন্দর হয়, ভোগ দেওয়া যায় মাঝে মাঝেই, তার জন্য কড়াইটা আনা হয়েছিল। দেখো তারপর দেখো মা ভোগও দিয়ে নিয়েছে। তারপরে দেখো গপু সোনাকে কি সুন্দর লাগছে দেখতে আজকে। তারপরেই দেখো বাবা চালের উপর উঠে ঝান্ডা লাগিয়ে নিচ্ছে। তারপরে বিকাল হয়ে গেল, বিকালবেলা বেরিয়ে পড়লাম আমি, মা। পাশে এক জায়গা মন্দির আছে, ওই মন্দিরে আজকে কীর্তন হবে, তাই ওটা দেখতে গিয়েছিলাম, দেখতে আসছিলাম। তারপর দেখি কি জল ভরতে আসছে, জল ভরে এখান দিয়ে যাচ্ছিল। যে আমাদের বাড়িতে ঢেকি কুটছিল, যে ওদেরই বিয়ের জল ভরতে গিয়ে আসছিল, তো জল ভরে নিয়ে যাচ্ছিল, তাই ওটাও দেখে নিলাম সাথে। সবাই ড্যান্স করছিল, ওটা দেখলাম। তারপর সন্ধ্যার সময় যে বাতি প্রদীপগুলো রেডি করে নিয়েছিল মা, সব প্রদীপ রেডি করে নিয়ে সব ভেবেছিলাম যে মোমবাতি জ্বালাবো, গোটা মন্দির মোমবাতিটা দিয়ে সাজাবো, কিন্তু আর হলো না। কারণ মোমবাতি দোকানে আনার জন্য গিয়েছিলাম, কিন্তু মোমবাতি ছিল না। বাবাকেও আনতে বলেছিলাম, কিন্তু মোমবাতি বাবাও পায়নি, তার জন্য প্রদীপ দিয়েই সাজিয়ে নিচ্ছিল মা। গোটা মন্দির প্রদীপ দিয়ে সাজাচ্ছিল। এই দেখো তারপর গপু ভাইয়ের আরতিও করে নিচ্ছে মা। এই দেখো মা গপু ভাইয়ের আরতি করে নিচ্ছে। এই দেখো, কিন্তু আমি ভয়েসগুলো যে দিচ্ছি এতটা নার্ভাস ফিল হচ্ছে আমার, নিজেও বুঝতে পারছি না কেন। আর অনেকটা তোতলায় কথা বলতেছি ভয়তে। আমি কিন্তু এরকম ভাবে কথা বলি না, কিন্তু ভয়তে কিরকম লাগছে, যে কেমন লাগবে তোমাদের ভিডিওটা, এর জন্য এরকম তোতলায় কথা বলছি। নিজেও বুঝতে পারছি না কেন এরকম হচ্ছে। এই দেখো মা গোটা মন্দির প্রদীপ দিয়ে সাজিয়ে নিচ্ছে। এই দেখো তুলসীতলা, আমাদের দুই দিকে তুলসীতলা, ওইদিকেও আছে এদিকেও আছে। এই দেখো দুই দিকে তুলসীতলাতে গোটা প্রদীপ দিয়ে সাজিয়ে নিচ্ছে। তারপর বলছিলাম না যে কীর্তন হবে, ওখানে আসছে, ওই দেখো কীর্তন হচ্ছে ওইখানে। আর ওই যে মন্দিরটা, আর এই তারপরেই শ্রীরামের ওখানে বাতি দেওয়া হচ্ছিল, সবাই প্রদীপ জ্বালাচ্ছিল ওখানে। দেখো এটা আমাদের বারোয়ারি মন্দির, মানে এখানে এক নাম হয়, আর আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়, সেটা আর 1 মাস পরে তোমাদের সাথে সেটাও শেয়ার করব। দেখো সবাই প্রদীপ জ্বালাচ্ছে, প্রদীপ দিচ্ছে, আর নিচে সবাই খাচ্ছে, খিচুড়ি প্রসাদ নিচ্ছে। তো আমি নিয়ে নিয়েছিলাম আগে আমরা। আর ওই দেখো ওখানে ডিজেতে ড্যান্স হচ্ছে, জয় শ্রীরামের গানের, তো ড্যান্স করছে সবাই। এই দেখো ভিডিওটা এটুকুই, তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও।